করে ফেলবো। ওকে, থ্যাংক ইউ। বাম্পাস দিয়ে সামনের দিকে আস্তে আস্তে বিক্রি হবে। সংকেতের মাইক কোথায়? নজরুলটা কোথায়? শরীফ ভাই, ওই 10 দিকে লাইনগুলি সলভ করে দেন, একদম সলভ। 10 দিকে এখন সলভ করে দেন। শুধু সেটে থাকবে। ভাই ভুল করে অনেকে আমার মোবাইল বের করেছেন, সেটা করা যাবে না। হ্যাঁ, মোবাইলগুলো বের করেন না প্লিজ। আমি একটা কথা বলি ভাই, কাইন্ডলি শোনেন। এটা একটা ধারণ অনুষ্ঠান, শুটিং। এটা কিন্তু ওই অনুষ্ঠান না যে একের পর এক আইটেম আসবে। আমরা এই যে চেঞ্জ করলো, এখন আবার লাইট চেঞ্জ হয়ে গেছে, ক্যামেরাগুলি আবার ঠিক করতে হচ্ছে, ঠিক আছে? আবার যখন সামনে যাবে আবার ক্যামেরা ঠিক করবে, আমাদের আর্টিস্ট ঠিক হবে, অনেকগুলো সমস্যা। এটা একটা ধারণ, মানে শুটিং। এটা কিন্তু ওই রকম কনসার্ট না বা ব্যান্ডের গানের অনুষ্ঠান বা এই ধরনের অনুষ্ঠান না। এটা যখন টেলিভিশনে দেখবেন তখন ভালো লাগবে। এখন আপনারা দেখতে দেখতে আর্টিস্ট আসুন, আপনাদের একটু সময় লাগবে, সহ্য ক্ষমতা থাকতে হবে। আবার যদি কারো বেশি অসুবিধা হয় তখন তো আমরা কষ্ট করে বসে থাকবে, তখন আবার চলে যাবে, আপত্তি নেই। কিন্তু যখন থাকবেন যতক্ষণ একটু শান্তভাবে ধৈর্যভাবে আমাদের কাজটা করতে দেবেন। আমরা কিন্তু শুধু ঢাকা থেকে এসেছি এবং 7-8 দিন ধরে কিন্তু চর ফ্যাশন ভোলায় কাজ করছি। আমরা আগেও 55টা জেলায় কাজ করেছি, সুতরাং সবারই এই ধরনের অভিজ্ঞতা আছে। তো সুতরাং এটা ছবিটা তুলেন না ভাই, কেন কথা বলার সময়। তো এটা একটু আপনাদেরকে লক্ষ্য রাখবেন। আর বাইরে যে ভাইয়েরা আছেন আপনারা তো দেখছেনই, কেউ কাইন্ডলি অনুগ্রহ করে চিৎকার জিনিসটা করবেন না। এটা আমাদের শব্দে ডিস্টার্ব হয়, সবগুলো জিনিস তখন আমাদেরকে আবার ডাবিং করতে হবে, এটা অনেক কষ্টের কাজ। সুতরাং আপনারা কোনো চিৎকার করবেন না, শান্তভাবে দেখেন, যখন ভাল লাগবে না চলে যাবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের করতে হবে, এটা না করলে আমাদের এই সমস্ত পরিশ্রম কিন্তু বৃথা হয়ে যাবে। অনেক ধন্যবাদ। সামনে কেন সবাই সামনে কেন? কোন দিকে? মামলা খায় আমরা এই ইন্টারভিউটা আমরা একটু অন্যভাবে নেবো। তো আগে একটু আমরা শুটিংটা করে নেই। রেডি রেডি 3, 2, 1, 0 অ্যাকশন। দর্শক মন্ডলী, ভোলা গ্রামের মানুষ, দর্শক মন্ডলী, ভোলা জেলার মানুষ যেমন ভোলা গ্রামে যেতে পারে, তেমনি এই জেলার মানুষ এভারেস্টের চূড়ায় উঠতে পারে। কথাই আছে, যদি থাকে মন তাহলে কিসের এভারেস্ট, কিসের সুন্দরবন। এবং মানুষের ক্ষমতাই এমন, সেই ক্ষমতা বলে প্রবল কৌতূহলে ভোলার ছেলে মুহিত, মুহিত, তিনি উঠেছিলেন এই ভোলার সমতল ছেড়ে এভারেস্টের চূড়ায়। এবং তিনি একমাত্র ব্যক্তি যিনি বিশ্বের বাংলা ভাষাভাষীদের মধ্যে পরপর দুবার উত্তর এবং দক্ষিণ অর্থাৎ নেপাল এবং তিব্বত দিয়ে এভারেস্টের চূড়ায় আরোহণ করেছিলেন। এবং তার জন্যে, এবং সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে তার বাড়িও কিন্তু এই ভোলা জেলায়। সেজন্য ভোলাবাসী যেমন গর্বিত, আমরাও গর্বিত, কারণ তিনি আমাদের দেশের গৌরব। এবার